চেনা কণ্ঠ তোমার নাম ধরে ডাক দেয়, তবে কখনোই সাড়া দিও না, কারণ সেটা হতে পারে নিশির ডাক, একটি অলৌকিক ভয়ঙ্কর ডাক যা মৃত্যুর দিকে টেনে নেয়। রাত তখন গভীর। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পুরনো জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল অর্জুন। একা একা নির্জন রাস্তা দিয়ে হাঁটছে অর্জুন। হে, আজকে অনেক দেরি হয়ে গেছে। এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলেই হয়। অর্জুন একটু জোরেই হাঁটতে লাগলো। হঠাৎ রাতের নীরবতা ভেদ করে ভেসে এলো এক নারী কণ্ঠ। অর্জুন, এই অর্জুন। সে থমকে দাঁড়ালো। এত রাতে কে ডাকতে পারে? চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। মনে হলো ডাকটা একটু দূর থেকে আসছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেছিল নিশির ডাক এলে সাড়া দিও না, কিন্তু কণ্ঠটা অনেক পরিচিত লাগলো, যেন তার মা ডাকছে। অর্জুনের মন বলল, হয়তো মা আমাকে খুঁজছে। অর্জুন জবাব দিল, হ্যাঁ, কে ডাকছো? ঠিক তখনই চারিপাশের বাতাস ভারী হয়ে গেল। গায়ে কাঁটা দিয়ে উঠল অর্জুনের। জঙ্গলের গাছগুলো হঠাৎ দুলতে লাগলো, অথচ একটু আগে কোনো বাতাস ছিল না। অর্জুনের মনে ভয় ঢুকে গেল। সে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে যেতে লাগলো, কিন্তু তখনই আবার কণ্ঠস্বরটি ভেসে এলো। অর্জুন, এই অর্জুন। এবার কণ্ঠটা আরো কাছ থেকে এলো, ঠিক তার পেছন থেকে। অর্জুন শিউরে উঠল। ঠান্ডা ঘামে ভিজে এলো তার শরীর। সাহস করে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। তবুও সে অনুভব করলো কেউ তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার শরীর ভারী হয়ে এলো। মনে হলো পা নাড়াতে পারছে না। হিম শীতল বাতাস তার গায়ে লাগলো। আর তখন জঙ্গলের ছায়ার মধ্য থেকে একটি অভূত দেখা গেল। একজন সাদা শাড়ি পরা নারী, যার মুখ দেখা যাচ্ছিল না। অর্জুন চিৎকার করে দৌড় দিল, প্রাণপণে ছুটতে লাগলো গ্রামের দিকে। বাড়ির কাছে পৌঁছাতে শুনতে পেল দূর থেকে ভেসে আসছে সে একই কণ্ঠস্বর। এইবার বেঁচে গেলে, কিন্তু আবার ডাক দিলে আমি আসবো। অর্জুন আর কোনোদিন নিশির ডাকে জবাব দেওয়ার সাহস হয়নি। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথেই থাকবেন, যেন এই রকম ভয়ের ভূতের গল্প আপনাদের সামনে হাজির করতে পারি। ধন্যবাদ।